হ্যালো গাইস। তোমাদেরকে আমি একটা বাস্তব সত্যি কথা বলি। তোমরা যতদিন না মানে সাকসেসফুল হচ্ছ জীবনে, তোমাদের কিন্তু মানে স্ট্রাগলের গল্প কেউ শুনতে আসবে না, কেউ শুনতে চাইবে না। মানে ব্যাপারটা হলো, ধরো তুমি কতটা পরিশ্রম করছো, তুমি প্রচুর হার্ডওয়ার্ক করছো, প্রচুর স্ট্রাগল করছো, তুমি তোমার কাজ নিয়ে খুব ডেডিকেটেড, মানে ডেডিকেটলি তুমি তোমার কাজ করছো তোমার গোল অ্যাচিভ করার জন্য। কিন্তু আলটিমেট যদি তুমি তোমার গোল অ্যাচিভ না করতে পারো, তো তুমি তোমার লাইফের মানে এই ফেজগুলো তুমি কাউকে শোনাতে পারবে না, আর কেউ ইন্টারেস্টেডও না। মানে কোনো মানুষই কোনো ফেলিওর মানুষের থেকে কোনো গল্প শুনতে চায় না, তাই না? তো এটা একদম বাস্তব সত্যি কথা। তো যাই হোক, আরেকটা টুইস্ট এখানে আমি বলি, কেউ কিন্তু চায় না তুমি মানে সাকসেসফুল হও। মানে আদার কোনো তোমার নিজের ফ্যামিলি মেম্বার, মানে তোমার বাবা মা ছাড়া কেউ কিন্তু কখনোই চায় না যে তুমি সাকসেসফুল হও। বুঝতে পারলে? মানে হ্যাঁ, তোমার শিক্ষক মানে টিচার্স যারা আছেন, তারা তো অবশ্যই চাইবেন, তাদের কথা আমি বলছি না। মানে আদার্স যে লোকের কথা শুনে তুমি এত প্রেশার নিচ্ছ, মানে হয় না যে লোকেরা কি বলবে, এই যে এই লোকেরা, যেই লোকেদের কথা তুমি শুনছো আর কি, যাদের জন্য এত প্রেশার নিচ্ছ আহ, হাঁটুতে, তো ওরা কখনোই চায় না তুমি সাকসেসফুল হও। তো এটাই হচ্ছে ব্যাপার। কারণ তুমি সাকসেসফুল হয়ে গেলে ওদের কাছে বলার মতো কিছু থাকবে না, ওদের কাজই বলা, তাই না? তো আরেকটা ব্যাপার হলো, তুমি সাকসেসফুল হও আর না হও, মানে তুমি যাই করো না ওরা বলবে, ঠিক আছে? তুমি কিছু করলেও বলবে, না করলেও বলবে, তুমি ঘুমিয়ে থাকলেও বলবে, তুমি জেগে থাকলেও বলবে। তো ওদের কথা ছেড়ে দাও। হুম। দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, কোথায় আছি আমি। দেখো, এই জায়গাটা তোমরা চেনো, আমি ম্যাক্সিমাম টাইম এখানে এসে বসে থাকি এখন। মানে ওই প্রথম ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই রাস্তাতে আমি ঢুকেছিলাম, আর এই রাস্তাটা এতটা ভালো লেগেছে যে আমি একটু সময় পেলেই এখানে চলে আসি। এর কারণ হলো, মানে তুমি একদম নির্জন একটা জায়গা, সুন্দর হাওয়া হচ্ছে, এখানে বসে থাকলে তোমার মনটা পুরো অন্যরকম হয়ে যাবে। এরকম একটা জায়গা প্রত্যেকটা মানুষের খুব দরকার। কিন্তু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, জানো তো? খুব ফেমাস একটা কবিতা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। মানে লাইনটা আমি ঠিক মনে হয় বলতে পারলাম না, এর আগে কিছু একটা ছিল। তো যাই হোক, তো এর মানে হলো যে আমরা আমাদের ঘরের পাশেই এত সুন্দর একটা জায়গা আছে, সেইখানে আমরা যাওয়ার সময় পাই না। টাকা পয়সা খরচা করে আমরা দেশ বিদেশ যাওয়ার প্ল্যান করছি, যাচ্ছি, ঘুরছি, কিন্তু আমাদের ঘরের পাশে এত সুন্দর একটা জায়গা আছে ঘরের পিছনে, সেটা কিন্তু আমরা যাই না, বা যাওয়ার সেটা আমরা কোনো মানে বেসিক্যালি তার কোনো মর্ম দিই না আমরা, তাই না? তো এটাই ব্যাপার। দেখো, তোমাদেরকে জায়গাটা আগে দেখায় কতটা সুন্দর। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে এইখান থেকে দাঁড়াও, ক্যামেরাটা কি ব্যাক করা যাবে ডাইরেক্ট? মনে হয় যাবে না, আমার ফোনের ক্যামেরাটা যদিও অত ভালো না, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, সি, এগুলো কি? আঙুর। দেখো গাছটা কিরম আঙুর হয়ে আছে, দেখো। তো এগুলো হচ্ছে ডুমুর। এত ডুমুর গাছটায় হয়ে আছে, মানে যেন পেকে গেছে, পাকা ডুমুর। তো আমি একটা সিনেমেটিক শট করবো এখানে, মানে সিনেমেটিক শ্যুট, একটু ফটোগ্রাফার হতে হবে। মানে যেহেতু আমি ব্লগিং চ্যানেল করছি, তো ফটোগ্রাফার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো কেমন লাগছে বলো জায়গাটা? অসাধারণ হাওয়া হচ্ছে। তো এটাই বলার যে আলটিমেট আমাদেরকে সাকসেসফুল হতে হবে। তো ভিডিওটা আপাতত এই পর্যন্ত থাক, আমি তোমাদেরকে কিছু সিনেমেটিক শ্যুট করে জায়গাটা দেখাই। যদি ভালো লাগে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে।
কথা হচ্ছে পরের ভিডিওতে।